হায় রে ইজ্জত। মেম্বার মানুষ গেছিলাম মুরগির রোস্ট খাইতে, আর সে বজ্জাত বান্দর ঢাইলা দিল আলকাতরা। সাবানে গায়ের আলকাতরা তো ছুটবো, কিন্তু চুরির এই কলঙ্ক কেমনে ছুটামু? গ্রামের বিশাল এক প্রাচীন বটগাছ, তার নিচে ভাঙা এক চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছেন শিয়াল মেম্বার। গলায় গামছা পেঁচানো, আর হাবভাব দেখে মনে হচ্ছে তিনি যেন এই গ্রামের মেম্বার নন, অন্তত 5টা ইউনিয়নের দোর্দণ্ড প্রতাপশালী চেয়ারম্যান। হঠাৎ হাঁপাতে হাঁপাতে সেখানে এসে হাজির এলাকার সুন্দরী মুরগি ভাবি। ডানা ঝাপটাতে ঝাপটাতে সে কান্না জুড়ে দিল। ও মেম্বার সাহেব, সর্বনাশ হয়ে গেছে, আমার বিচার চাই। কে যেন আমার 3টে ডিম চুরি করেছে, আমার সংসার শেষ হয়ে গেল গো। শিয়াল মেম্বার আয়েশ করে পান চিবোতে চিবোতে বলল, আরে থাম থাম, কান্নাকাটি করে লাভ নেই। আমি থাকতে গ্রামে চোর থাকবে? এটা হতেই পারে না। তবে শোন, বিচার পেতে হলে আগে একটা ফর্ম পূরণ করতে হবে। নিয়ম তো মানতে হবে নাকি? অভিযোগ লিখিত না হলে বিচার হয় না। মুরগি তো অবাক, চোখের পানি মুছে বলল, ফর্ম? সেটা আবার কি? শিয়াল গম্ভীর মুখে বলল, ফর্ম মানে একটা ডিম অগ্রিম জামানত হিসেবে জমা দিতে হবে। পাশেই দাঁড়িয়ে থাকা একটা ছাগল সব শুনছিল। সে ফিসফিস করে অন্য পশুদের বলল, শুনলি তোরা, এটা বিচার নাকি ব্যবসা? জামানতের কথা পাকা করে শিয়াল জিজ্ঞেস করল, তা বল দেখি, তোর কাকে সন্দেহ হয়? মুরগি আমতা আমতা করে বলল, মেম্বার সাহেব, আমার সন্দেহ ওই বেজি ব্যাটাকে। ও কাল রাতে আমার খোপের দিকে বড় বড় চোখে তাকাচ্ছিল। শিয়াল কপালে ভাঁজ ফেলে বলল, কেস তো জটিল, বেজিকে ধরা খুব কঠিন। তবে চিন্তা করিস না, আমি থাকতে কোনো ভয় নেই। আমি স্পেশাল ইনভেস্টিগেশন করব। তুই আজ রাতে তোর খোপের দরজাটা খোলা রাখবি। চোর যখন আসবে আমি তখন আড়াল থেকে তাকে হাতে নাতে ধরব, একদম ক্রাইম পেট্রোল স্টাইলে। গাছের ডালে বসে থেকে সব শুনছিল বুদ্ধিমান বানর। সে উপর থেকে বলল, ওস্তাদ, দরজা খোলা রাখলে তো চোরের সুবিধাই হবে। চোর ধরার জন্য কি চোরকে দাওয়াত দিয়ে আনতে হয়? শিয়াল ধমক দিয়ে বলল, চুপ কর গেছো ভূত, তুই কি আইনের ধারা বুঝিস? একে বলে ফাঁদ পাতা। তোর কাজ গাছে বসে ভিডিও করা, আর আমি নিচে অপারেশন চালাবো। রাত নামল, চারদিক নিস্তব্ধ। গ্রামের সবাই ঘুমে, শুধু জেগে আছে শিয়াল আর গাছের উপর বানর। শিয়াল মেম্বার পা টিপে টিপে মুরগির খোপের দিকে এগোতে লাগলো, আর মনে মনে বিড়বিড় করে বলতে লাগলো, আজ ডিমও খাবো, মুরগিও খাবো। পেট ভরে খেয়ে সকালে উঠে বলবো সব ওই বেজি ব্যাটার কাজ। তদন্ত ফাইল ক্লোজ। ঠিক যখন শিয়াল খোপের দরজায় মুখ বাড়াতে যাবে, ছপাত! উপর থেকে বানর এক গামলা কালো আলকাতরা ঢেলে দিল শিয়ালের মাথায়। শিয়াল ভয়ে লাফিয়ে উঠে চিৎকার শুরু করলো, ওরে বাপরে, ভূত, কালো জিন, কে আছিস, বাঁচা! গাছের উপর থেকে বানর খিকখিক করে হেসে বলল, কি মেম্বার সাহেব, আপনি হঠাৎ আফ্রিকান কালো শিয়াল হলেন কবে থেকে? নাকি চোর ধরতে গিয়ে নিজেই চোর সেজে রিহার্সাল দিচ্ছিলেন? ততক্ষণে শিয়ালের চিৎকারে গ্রামের সব পশুরা জেগে উঠেছে। সবাই এসে দেখল তাদের স্বঘোষিত ন্যায় বিচারক শিয়াল মেম্বার আলকাতরা মেখে ভূত সেজে দাঁড়িয়ে আছে। ঘটনা বুঝতে আর কারো বাকি রইল না। সবার ধিক্কার শুনে শিয়াল তখন লেজ গুটিয়ে দৌড়। সেই যে পগার পার হলো, আর তাকে গ্রামে দেখা গেল না। যে রক্ষক নিজেই ভক্ষক হয়ে যায় তাকে বিশ্বাস করা বিপজ্জনক। দুষ্ট লোকেরা মিষ্টি কথা বলে বড় বড় প্রতিশ্রুতি দেয়, কিন্তু সুযোগ পেলেই তারা নিজের স্বার্থ হাসিল করে। তাই অন্ধ বিশ্বাস নয়, সচেতনতা আর সঠিক প্রশ্ন করাই প্রতারকের হাত থেকে বাঁচার সবচেয়ে বড় শক্তি।